আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কি অবস্থা সবার? হোপফুলি তোমরা সবকিছু ঠিক দেখতে পারতেছো, বুঝতে পারতেছো। তোমাদেরকে আমরা একটা পোল দিয়ে দিয়েছি, তুমি সেখানে একটু জানাইতে পারো। সবকিছু যদি ঠিকঠাক থাকে ইয়েস দিয়ে দিও, যদি না থাকে তাহলে নো দিয়ে দিও। নাফিয়া, নুসরাত, মাহি জয়েন করে ফেলেছে, তানহা, তারপরে হিমেল সরকার, তারপরে নাদিয়াকে দেখতে পারতেছি, তারপর হচ্ছে পালকে দেখতে পারতেছি, নিতু রয়ও চলে এসেছে। তো সবাইকে দেখতে পারতেছি। তার পরবর্তীতে সাহা চলে এসেছে, শরীফুল ইসলামকেও দেখতে পারতেছি। যাই হোক, তোমরা কি তিশা দত্ত, জান্নাতুল ফেরদৌস, প্রীতি, সাদিয়া আক্তার, মিম, এর পরবর্তীতে মেহরাব হোসেন, তারপর মেহেজাবিন হাসান, সারা, সবকিছু যদি অল ক্লিয়ার থাকে তোমরা ইয়েস দিয়ে দিও। অলমোস্ট সবাই ইয়েস দিয়ে দিয়েছো। তো তোমরা কি আমাকে শুনতে পারতেছো? শাহরিয়ার নাকি সেকেন্দার নাকি পাল জানি। আচ্ছা ঠিক আছে। আফরোজা, ভালো আছি ভাইয়া। সাহা, ভালো আছি আলহামদুলিল্লাহ। মাহবুব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নাফিয়া জান, নাফিয়া, নাদিয়া, নুসরাত, মাহি বলছে অল ক্লিয়ার আছে। ঠিক আছে। আমাদের ভাইয়া আগের ক্লাস করতে পারিনি, কোনো সমস্যা নেই। আগের ক্লাস না করলেও রায়হান, তুমি এই ক্লাসটা করো। সুমাইয়া ইসলাম, তারপরে হচ্ছে নীলাকে দেখতে পারতেছি। ঠিক আছে। তার পরবর্তীতে মাহিকে দেখতে পারতেছি, তারপর মিম, পারভিন রয়েছে। সো শুনো, এই অধ্যায়ের শেষের দিকে, আমরা একদম শেষের দিকে আছি ভাইয়া। হোপফুলি এই মাসের মধ্যেই শেষ করার সম্ভাবনা এই চ্যাপ্টারটা খুবই বেশি, খুবই বেশি। না পারলে হয়তো দুই একটা ক্লাস থাকতে পারে ওই, বাট এই অধ্যায়টার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে আমরা। আমার নাম হাসান না, আচ্ছা মেহেজাবিন হাবিব সারা, আচ্ছা ঠিক আছে মেহেজাবিন হাবিব। লিভ সিং মিলতেছে না আপনার সাথে? আচ্ছা ঠিক আছে। আমরা কি হচ্ছে গিয়ে তোমার কেন মিলতেছে না? আমি কি একটু পরে কথা বলতেছি? অল ক্লিয়ার না বলো তো একটু হিমেল। আমি কি মানে এমন হচ্ছে যে আমি পরে কথা বলতেছি, আগে অভিনয় করতেছি, এরকম কিছু লাগতেছে বলো তো? হিমেল সরকার বলতেছে যে ভাইয়া মিলতেছে না। হ্যাঁ, শশী চলে এসেছে। ভালো আছি ভাইয়া। তাহমিয়া সুলতানা, শিফা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই কি ক্লিয়ার? অল ক্লিয়ার? শুনো, আমরা যেটা করব সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের আজকে একটা ক্লাসে চলে আসছি। সো একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে তোমরা ক্লাসের শুরুতে একটা জিনিস অবশ্যই, হোপফুলি তোমরা শুয়ে শুয়ে ক্লাস করতেছো না, তোমরা খাতা রাখবা এবং সাথে কলম রাখবা, এবং বেশিক্ষণ না, 1 ঘন্টা সময় একটু মনোযোগ দিবা, কেমন? 1 ঘন্টা সময় হচ্ছে মনোযোগ দিবা, কেমন? কি দিবা বলো তো ভাইয়া? 1 ঘন্টা সময় একটুখানি মনোযোগ দিবা, খাতা রাখবা, কলম রাখবা, একটা সময় 1 ঘন্টা সময় একটু মনোযোগ রাখো। জাস্ট 1 ঘন্টা সময়ের পরবর্তীতে আমরা এখন অন্য কিছু নিয়ে, অনেক কিছু নিয়ে গল্প গড়াজ করবো। বাট আজকে এই চ্যাপ্টারের ক্লাস শেষটা অলমোস্ট শেষ, হয়তো বা প্রশমন তাপ আর একটা ক্লাসে 1-2টা হয়তো বা সিয়াম ওভারভিউ দিবে, বাট অলমোস্ট শেষের দিকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভয়েস আগে আসে, মুখ পরে নড়ে। আচ্ছা, এটা কি সবারই এরকম হয়? হ্যাঁ এটাই। হিমেল, তুমি একটু জয়েন করে আবারও জয়েন করো, বের হয়ে ঠিক হয়ে যাবে। অল ওকে, ঠিক আছে। এক্স্যাক্টলি, রায়হান আহমেদ বলে দিয়েছো। ঠিক আছে। শুনো, তোমাদের কি সবাই খাতা কলম বের করেছো? একটু হাত তুলো তো। আজকের ক্লাসে আমি কোনো কিছু পড়াবো না তেমন একটা, জাস্ট জিনিসগুলো তোমাদের কিছু কনফিউশন। নাবিলা আফরিন, তোমার কমেন্ট দেখি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই খাতা কলম বের করেছো? বলো 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 বলো। সবাই খাতা কলম বের করলে একটু কমেন্টে জানাও। আসো। শান্ত একটা কথা বলছে, শান্ত একটা কথা বলছে যে ফারদিন ভাইয়া, বইয়ে যে ম্যাথটা করিয়ে দেয়া রয়েছিল সেটা ঠিক দেয়া, আপনারটা ভুল, কারণ চ্যাট জিটিপিতে আমি বইয়ের ছবিটা তুলে দিয়েছি, সামহাও বা কোশ্চেনটা তুলে দিয়েছি, বইয়েরটাই ঠিক দেখাচ্ছে। শান্ত, তোমাকে প্রশ্ন বুঝতে হবে। আমি যেটা করিয়েছি সেখানে জিজ্ঞেস করেছিল এনথালপির পরিমাণ কত, আর তোমার প্রশ্নে জিজ্ঞেস করেছে বিক্রিয়া তাপ কত। চলো আমরা শান্তর একটু কনফিউশনটা ক্লিয়ার করি। এই কনফিউশনটা সবারই হতে পারে। শান্ত ও বলছিল যে ভাইয়া,
যে বইয়ের মধ্যে গুহ স্যারের বইয়ের মধ্যে একটা ম্যাথ দেয়া, আমি যে ম্যাথটা করিয়ে দিয়েছি সেই ম্যাথ দেয়া, ধরো এরকম একটা ম্যাথ দেয়া আছে, মানে চিন্তা করো আর কি, CH4 ক্লোরিন CH3Cl, এটা আছে, বুঝছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন ফারদিন ভাইয়া যেটা করাইছে সেটার উত্তর একটা আসছে। এখন গুহ স্যারের বইয়ে দেখো সেম যে ম্যাথটা দেয়া আছে, একটু মনোযোগ দিও ভাইয়া, কনফিউশনটা দূর করি চলো। CH3Cl প্লাস HCl, গুহ স্যারের বইয়ের মধ্যে যে ম্যাথটা দেয়া আছে সেটার উত্তর আর এক রকম দেয়া। তো এটা কেন আসলে দুইটা জায়গায় দুইটা কেন? আমি চ্যাট জিটিপি কে জিজ্ঞেস করলাম, গুহ স্যারের বইটায় ঠিকই উত্তর দেয়া আছে, বলতেছে ভাইয়া দেখো তুমি যখন ক্লাস করবা তখন একটু মনোযোগ দিয়ে ফারদিন ভাইয়া প্রশ্নের মধ্যে কি জিজ্ঞেস করেছে সেটা একটু খেয়াল করবা। মানে ভাইয়া বুঝলাম না, শুনো, ফারদিন ভাইয়া যেগুলো করিয়েছে সেখানে এনথালপি বের করতে বলছিল। কি বের করতে বলছিল? এনথালপি। এবং গুহ স্যারের বইয়ে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে বিক্রিয়া তাপ। কি তাপ? বিক্রিয়া তাপ। এখন এনথালপি বের করার সময় ডেল এইচ দিয়ে বের করতে হয়, প্রমাণ তাপ বা বিক্রিয়া তাপ বের করার সময় ডেল এইচ দিয়ে বের করতে হয়। এখন মানে কনফিউশন হওয়া খুবই সোজা, কারণ দুই ক্ষেত্রে ডেল এইচ বের করতে হয়। দুই ক্ষেত্রে তোমার মনে হয় যে ভাইয়া আমার দুই ক্ষেত্রে সূত্র তো এক, উত্তর হচ্ছে না, দুই ক্ষেত্রে সূত্র এক না, এনথালপি সূত্রটা আলাদা, বিক্রিয়া তাপের সূত্রটা আলাদা। মানে ভাইয়া বুঝলাম না তো। মানেটা খুবই সহজ, মনে রাখবা, এই যে দেখো এনথালপি বের করো, এই জিনিসটা একটা আলাদা জিনিস, বিক্রিয়া তাপ বের করো, এই দুইটা জিনিস আলাদা জিনিস। তো আমি যেটা সলভ করাইছি সেটা এনথালপি দিয়ে সলভ করাইছি। তো শান্ত যেই প্রশ্নটা দেখছে সেটা বইয়ের মধ্যে পুরা জিনিস সব সেম ছিল, বাট শান্তের জিনিসটার মধ্যে বিক্রিয়া তাপ বের করতে বলছে। তাহলে শান্ত দেখছে উত্তর ওরা বিক্রিয়া তাপ বের করছে, আমি বের করছি এনথালপি, তাহলে দুইটা কেন মিলবে বলো? বলো তো, ওয়ান শট ক্লাস দেয়া হয়নি? আচ্ছা যেটাই হোক, ওই যে অক্সিজেন নাও, ওই অক্সিজেনই নাও, না ওই একটা বিক্রিয়া হইলে হয়েছে, না তোমার বিক্রিয়াটাই লিখলাম। আমার কথা বুঝছো? শান্ত বা অন্যরা সবাই বুঝছো? ধরো অক্সিজেন, এখানে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। আমি কি যে যে বুঝাইতে চাইছি সেটা কি বুঝছো? তোমরা কি কাহিনীটা বুঝছো? ধরো তোমাকে বলছে যে 2 কেজি আলু নিয়ে আসতে, তুমি বাজার থেকে এসে বললা আম্মু 2 কেজি বেগুনের দাম তো 20 টাকা, তুমি তো আমাকে আলু কেনার জন্য 15 টাকা দিছো, হিসাব তো মিলে না। ডিফারেন্স বলবো ভাইয়া, দুইটা জিনিসের ডিফারেন্স বলার জন্য আসছি। না আগের দিন ক্লাস না করলে কোনো সমস্যা হবে না। আমি কি এতটুকু বুঝো, ডিফারেন্স নিয়ে তো আলোচনা করব। এনথালপি আর বিক্রিয়া তাপ দুইটা সেম জিনিস না, আপাতত মাথায় এটা ঢুকাও, দুইটা কতটুকু আলাদা জিনিস সেটা তো আমি ক্লাসের মধ্যে আলোচনা করবই। নাও চলো আসো এবার আমরা এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স খোঁজার চেষ্টা করি। ঠিক আছে, চলো চলো মানে একটু ডিফারেন্সটা দেখো ভাইয়া, এই পার্থক্য না দেখলে জীবনে সবকিছু শান্তর মতো হয়ে যাবে, বুঝছো আমার কথা? চলো প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রমাণ তাপ। কি বলেছি? প্রথমে যে জিনিসটা করব সেটা কি বের করব? আমরা প্রথমে যে জিনিসটা বের করব সেটা হচ্ছে প্রমাণ তাপ। প্রমাণ তাপ সবাই একটু খাতায় লিখে নাও, লিখেছ? প্রমাণ তাপ। এখন প্রমাণ তাপের একটা সূত্র আছে ভাইয়া, সেটা হচ্ছে কি ভাইয়া? প্রমাণ তাপের সূত্র মনে রাখবা, ডেল এইচ। সবকিছুই আসলে ভাইয়া এইচ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ডেল এইচ দিয়ে। বুঝতে পারছো আমার কথা? এই সূত্রগুলো লিখে নাও, তাহলে কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে বিক্রিয়কের, এটা লিখে নাও, ছোট করে লিখে নাও, আমার লিখা তো অনেক বড় বড়। বিক্রিয়কের মোট বন্ধন, মোট বন্ধন বিয়োজন তাপ। লিখে নাও, আমরা ম্যাথ করব, সমস্যা নেই। বিয়োজন তাপ, বুঝাইতে পারছি? এবার বিয়োগ দিব, এটা কিন্তু বিয়োগ ভাইয়া, টান না, বিয়োগ। তার পরবর্তীতে মনে রাখবো উৎপাদের মোট বন্ধন বিয়োজন তাপ।
এটা লিখো, খাতার মধ্যে লিখো। লিখা হলে আমাকে একটু বলো ভাইয়া লিখে নিয়েছে। বিয়োগ কিন্তু মাঝখানে বিয়োগ। ডেল এইচ কি অভ্যন্তরীণ শক্তি আবার বন্ধন শক্তি? হ্যাঁ, সবভাবেই করা যায়, অনেক ভাবে করা যায়। করো, এটা লিখে নিছো, বলো। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রমাণ গঠন এনথালপি। মাঝে মাঝে বলে এনথালপি বের করো, প্রমাণ গঠন এনথালপি বের করো। এনথালপি ওই যে গতদিন যে আমরা নির্ণয় করছি এনথালপি, ওইটাই আর কি। অথবা তোমাকে প্রমাণ গঠন তাপের কথাও বলতে পারে, যে প্রমাণ গঠন তাপ। দেখো ভাইয়া, এই জিনিসগুলো একটু মাথায় ঢুকাইতে হবে। কি ভাইয়া, দেখো আমার নাম যেমন ফারদিন, আমার নাম ঠিক একইভাবে জয়। আমার নানার বাসায় আমার একটা সুন্দর মেয়ের নাম রেখে দিয়েছিল তাসফিয়া। সেম একইভাবে দেখো, প্রমাণ গঠন তাপের আরেকটা নাম প্রমাণ গঠন এনথালপি। গঠন গঠন দেখে তুমি আসলে এখানে গেস করতে পারবা যে দুইটা আসলে সেম জিনিস। এখানেও গঠন আছে, এখানেও গঠন আছে, মানে গঠন করতে। আর এখানে দেখো শুধু কোনো গঠন নাই, সুতরাং কখনো এই জিনিসটা মিক্স করবা না। প্রশ্নের মধ্যে যদি তোমাকে জিজ্ঞেস করে প্রমাণ গঠন তাপ কত, তুমি ওইটাকেই প্রমাণ তাপ হিসেবে চালাই দিলে নিজের মাথার মধ্যে আসলে মানে তাল ভাঙা ছাড়া কোনো কিছু করার নেই আসলে। না, কিছুই পড়ানো হয়নি ভাইয়া, মাত্র সূত্র লিখতেছি, সূত্রটা লিখে নাও। এই দুইটার মধ্যে পার্থক্যটা জাস্ট বুঝাচ্ছি। তাহলে এখানে মনে রাখবা সবসময়, বুঝছো, প্রমাণ গঠন এনথালপি যখন প্রকাশ করব, মনে রাখবা সব সময় এটাকে এইচ এফ দিয়ে প্রকাশ করা হয়। ভাইয়া এইচ তো বুঝলাম, এখানে তো ডেল এইচ দিয়ে প্রকাশ করা হইতো কেন? এখানে এফ মানে কি? এফ মানে মনে রাখবা ফরমেশন। কি বলেছি? এফ মানে কি? এফ মানে হচ্ছে ফরমেশন। ফরমেশন মানে কি ভাইয়া? ফরমেশন মানে হচ্ছে গঠন। সো আমরা এফ কেন দিচ্ছি? যাতে তুমি বুঝো এটা গঠন তাপ, গঠন এনথালপি। এই জন্য এটাকে এইচ এফ দিয়ে প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি? কি বুঝানো হয়? এইচ এফ দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আসলে এফ মানে ফরমেশন অথবা গঠন বোঝানো হয়। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে। এখন দেখো, এই আমার নাম নিয়ে কেউ মজা কইরো না ভাইয়া। আমার নানার বাড়িতে রাখছিল, কি যে এক অবস্থা ভাইয়া, সবাই এসে ডাকে। আচ্ছা যাই হোক, ওই সবে না যাই আসলে। এখন দেখো, এইচ এফ সমান সমান, শুনো ভাইয়া, এটা যখন নির্ণয় করবা এইচ এফ দিয়ে প্রকাশ করবা। এইচ এফ সমান সমান উৎপাদের গঠন এনথালপি। এটা কিন্তু দেখো, আমি আগে লিখো পরে বলতেছি। উৎপাদের গঠন এনথাল কি বলা হয়? এনথালপি মাইনাস বিক্রিয়কের গঠন এনথালপি। বলো দেখি, এটা লিখে নাও, আমি পরে কাহিনী বুঝাচ্ছি। লিখে নাও ভাইয়া, কাহিনী পরে বুঝাচ্ছি। লিখে নেওয়া হলে বলো ভাইয়া লিখে নেওয়া হয়েছে। লিখে নেওয়া হলে আমাকে বলো লিখে নেওয়া হয়েছে। এসএসসি তে কি যে কোত্তা জুবায়ের হোসেন। এসএসসি তে দুইটা সূত্রই দেয়া ছিল। তোমাদের এসএসসি অষ্টম অধ্যায়ে দুইটা সূত্রই দেয়া ছিল, বাট ওইভাবে স্পষ্ট ভাবে কোনো কিছু কোথাও দেয়া নেই। সূত্র দুইটা মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ করবা, নয়তোবা ফারদিন ভাইয়া করাবে একটা, বইয়ের মধ্যে চাবে একটা, তুমি করবা আর একটা, এবং লাস্টে এসে বলবা ফারদিন ভাই আপনার সাথে তো মিলতেছে না, কি করব? আমি বলবো আমারটা তো ঠিকই আছে। তুমি বলবা না, আমি তো চ্যাট জিটিপি কে দিয়ে জিজ্ঞাসা করেছি, আপনারটা ভুল। না, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। বুঝতে পারছো আমার কথা? শান্ত আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ওকে বলছিলাম যে ভাইয়া তুমি আমাকে ইনবক্সে পাঠাও। ইনবক্সে পাঠাইছে, আমি প্রশ্নটা দেখছি, দেখার পরে বলছি যে আমারটাই ঠিক আছে। হ্যাঁ, আমি কি বলছি? আমি বলছি আমারটাই ঠিক আছে। কেন বলছি বুঝছো শান্ত এবার ভাইয়া? বলো। আমি কিন্তু শান্তকে বলি নাই, শান্তকে আমি এভাবে বলছিলাম যে আমি যেভাবে করিয়ে দিয়েছি ঠিক সেভাবে করিও, সেভাবেই ঠিক আছে। আমি শান্তকে বলিনি বইয়েরটা ভুল আছে। কেন জানো? কারণ আমি যে ম্যাথটা করিয়ে দিয়েছিলাম
সেই ম্যাথটা সেভাবেই কোশ্চেন মোতাবেক ঠিকই ছিল। ঠিক আছে, এখন দেখো দুইটার মধ্যে পার্থক্যটা কি জানো? এখানে দেখো এই প্রমাণ তাপ যখন বলবে তখন আমি বলছিলাম বিক্রিয়কেরটা সামনে থাকে, আর যখন গঠন আসে, গঠন প্রমাণ গঠন এনথালপি অথবা গঠন এনথালপি যখন বলি তখন এই যে দেখো উৎপাদটা সামনে আসে। পার্থক্য এতটুকু ভাইয়া, গঠন বললে উৎপাদটা সামনে আসে আর প্রমাণ বললে বিক্রিয়কটা সামনে আসে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। গঠন বললে কি হয়, গঠন শব্দগুলো ইউজ করলে উৎপাদের মানটা প্রথমে আসে, আর যদি শুধু প্রমাণ বলে, শুধু প্রমাণ কোনো গঠন নাই, তাহলে বিক্রিয়কেরটা প্রথমে আসে। তো ভাইয়া আমাদের দুই একটা ম্যাথ করা প্রয়োজন। জাস্ট এইগুলা না তুমি যদি সূত্র ধরো না তাহলে জিনিসপত্র এক্সের সোজা হয়ে যাবে। কি হবে বলতো ভাইয়া? একেবারে সোজা হয়ে যাবে। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানে মধ্যে আমি তোমাদেরকে কিছু জিনিস দিয়ে দিই। ধরো এই ইনফরমেশন গুলো দেয়া আছে, এই ইনফরমেশন গুলো আমি জানি না তোমরা এগুলো মুখস্থ করেছো না, মুখস্থ না করলে সমস্যা নেই, বোর্ড পরীক্ষায় এই জিনিসগুলো দিয়ে দেয়, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন দেখো এখানের মধ্যে আমি তোমাদেরকে একটা, এখানে কিন্তু অবশ্যই সমতা করতে হবে। হ্যাঁ, দেখো যে কোনো একটা বিক্রিয়া লিখো, ধরো তুমি এখানের মধ্যে বিক্রিয়া লিখলা, ধরো তুমি এখানের মধ্যে বিক্রিয়া লিখলা C2H6, অথবা আমি তোমাকে ভেঙেই দিই আসলে। কি দিব বলতো? CH3 CH2 CH2 প্লাস ক্লোরিন। এখানের মধ্যে এই জিনিসটাকে ভাঙবো, ভাঙার পরবর্তীতে কি পাওয়া যাবে? তাপ দিব আর কি, CH3 CH3 CH2Cl, আর এখানের মধ্যে হবে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে বিক্রিয়া তাপ কত। কি বলেছি? কি বলেছি? বিক্রিয়া তাপ কত। আমি জানি না গত ক্লাস, এগুলো কিন্তু 9-10 এর পড়াশোনা ভাইয়া। জাস্ট কি বলছি? বিক্রিয়া তাপ, বিক্রিয়া তাপ কত। কে কে পারবা বলো? তোমাদের জন্য আমি 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময় দিচ্ছি এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বের করার জন্য। দেখি কতজন পারো। ভাইয়া গতদিন যেভাবে ডেলেজ দিয়ে বের করছো, এখানের মধ্যে তোমাদের যদি মনে হয় ভাইয়া আমার এই মানগুলো জানা দরকার, এই যে এই মানগুলো লাগবে, তোমরা এখান থেকে নিতে পারো। যেমন এখানের মধ্যে দেখো, এখানে আমার অনেকগুলো মান প্রয়োজন হবে। যেমন এখানের মধ্যে দেখো কার্বন হাইড্রোজেন কত, 430 দেয়া। তুমি যদি চাও আমি এখানে লিখে দিতে পারি, এখানে শক্তি কার্বন হাইড্রোজেনের কত, কার্বন হাইড্রোজেন হচ্ছে 430। তার পরবর্তীতে ক্লোরিন, ক্লোরিন লাগবে। তার পরবর্তীতে কত লাগবে বলো? হাইড্রোজেন ক্লোরিন লাগবে। এগুলো সব হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে দেখবা বক্স করে দেয়া আছে, যে কোনো স্যারের বইয়ের মধ্যে বক্স করা পাবা। হাইড্রোজেন ক্লোরিন, তার পরবর্তীতে হচ্ছে কার্বন, কার্বন কি আছে না, তাহলে ক্লোরিন, ক্লোরিন খুব সম্ভবত 326। এগুলো আমারও মুখস্থ না এগুলা। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে না 326 না, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 242। এইগুলো দিয়েই করো ভাইয়া। তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন কত দেয়া আছে? ও হাইড্রোজেন ক্লোরিন মহাশয় 433। কত? 433। এগুলোর মান না প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। এখন করো দেখি, 3 মিনিট সময়ের মধ্যে করো দেখি, করো দেখি কেমন পারো তোমরা।
আসছে কোনো কিছু আসছে? আচ্ছা, কার্বন ক্লোরিনের মান দেইনি। কার্বন ক্লোরিনের মান হচ্ছে, কার্বন ক্লোরিন হচ্ছে 328। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখানে একটা মিস্টেক করছি। CH3, CH3 না, CH3, সরি বাবা, ধান্দাতে CH3, CH2, হ্যাঁ CH2, মাঝখানে একটা CH3 দিছিলাম ভুলে। হুম, আমরা তাহলে করি, হ্যাঁ তোমরা যারা করতেছো করো। CH3, হ্যাঁ 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 ভাইয়া সামিয়া, ঠিক আছে ঠিক আছে। এখন দেখো ভালো করে খেয়াল করো, আমরা এই ম্যাথটা একটু করার এবং বোঝার চেষ্টা করি। দেখো ভাইয়া, এখানের মধ্যে আমরা কিভাবে করব ভালো করে বুঝো। এই যৌগটাকে একটু ভাঙো। দেখো একটা মজার বিষয়, দেখো ভাইয়া এখানেও সিএস, মনে রাখবা বইয়ের মধ্যে অনেক ভাবে করে দেয়া থাকতে পারে, এত দিকে ফোকাস করবা না। তুমি জাস্ট ভাববা যে ভাইয়া আমার বন্ধন ভাঙ্গার জন্য কতটুকু শক্তি লাগতেছে, বন্ধন গড়তে কোথায় শক্তি লাগতেছে। সবসময় ফোকাস রাখবা কতগুলো বন্ধন ভেঙে যাচ্ছে, কতগুলো। একজন বলছে বুঝি নাই, আরে আল্লাহ ম্যাপ তো শুরুই করলাম না, তার আগে বলে বুগি নাই। আচ্ছা ঠিক আছে, চামিয়া, এর নাম কি? এটার নাম হচ্ছে চামি, তোমাকে বুকতে হবে না, ঠিক আছে। ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করো। প্রথমে তোমাকে দেখতে হবে কোন বন্ধনগুলো ভাঙছে। আমি যদি এই স্ট্রাকচারটাকে তোমাদের ধরলাম, তোমরা কিছুই পারো না, হ্যাঁ এই স্ট্রাকচারটাকে আমি এভাবে লিখলাম, দেখো ভালো করে খেয়াল করো। হাইড্রোজেন, 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 এখানেও হাইড্রোজেন, তোমরা কিছুই বুঝো না, ঠিক আছে। এখানে ক্লোরিন, ধরে নিলাম কিছুই পারো না। দেখো একদম সব ভেঙে দেখাই দিচ্ছি, দেখো তো ভালো করে খেয়াল করো। কার্বন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানে এই যে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানে হচ্ছে ক্লোরিন, বুঝছি। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে এইচ আর হচ্ছে সিএল, বুঝাইতে পারছি? এই এইটা তো ভাঙ্গা শিখছো অ্যাট লিস্ট, ভাঙ্গা শিখছো না? ভাঙ্গা শিখছো তো। ওই যে এই এই শক্তিগুলো নিয়ে এখন এক একজনের ওই বইয়ের মধ্যে শক্তির রেঞ্জটা একটু কম বেশি থাকে ভাইয়া, মানে বুঝছো, এই শক্তির রেঞ্জ গুলো না একটু কম বেশি থাকে। কারো বইয়ে 430 দেয়, যেমন এটা 328 দেয়, এটা 9-10 এর বইয়ে ক্লোরিন ক্লোরিন 326 দেয়া ছিল। একটু কম বেশি সমস্যা না, এটা তুমি যখন সৃজনশীল প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে তখন এগুলোর মান মেনশন করে দেয়া থাকবে, বুঝছো, কোনো সমস্যা নেই। এবার চলো এখন দেখি, ভালো করে খেয়াল করো। তোমাকে এখানে খুঁজতে হবে দুইটা জিনিস। একটা কি ভাইয়া, আমরা সূত্রটা কি জানি বলো? আমরা ডেল এইচ এর সূত্রটা কি জানি বলো? ডেল এইচ এর এখানে যদি আমরা বলি প্রমাণ তাপের কথা, সরি প্রমাণ তাপ তো না, বিক্রিয়া তাপের কথা, বিক্রিয়া তাপ। আচ্ছা বিক্রিয়া তাপের সূত্রটা কি ছিল বলো তো? বিক্রিয়া তাপে প্রথমে কি থাকে বলো? বিক্রিয়া তাপে প্রথমে কি থাকে? বিক্রিয়কের মোট, বিক্রিয়কের, বিক্রিয়কের মোট বন্ধন বিয়োজন তাপ, বন্ধন বিয়োজন তাপ, রাইট? প্রথমে কাটটা দেয়া থাকে বিক্রিয়কের, তারপরে কি থাকে ওরি মাইনাস উৎপাদের মোট বন্ধন বিয়োজন তাপ, বিয়োজন তাপ, রাইট? আচ্ছা এইটা তো আমরা সূত্র জানি, একটু আগে আমরা এটা লিখে দিছি। এখন দেখো এইটা কি, এইটা হচ্ছে ভাইয়া বিক্রিয়ক, এই পাশটা হচ্ছে বিক্রিয়ক, ওইটা হচ্ছে উৎপাদ। তাহলে আমরা এই পাশ থেকে বিক্রিয়কের মোট বন্ধন বিয়োজন তাপ বের করব। এটা কি? এটা হচ্ছে বিক্রিয়ক। আর এটা কি? এটা হচ্ছে উৎপাদ। এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে উৎপাদ। তাহলে একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে কি উৎপাদ। এখন আমাকে দেখতে হবে কোন জিনিসগুলো ভাঙছে, কোন জিনিসগুলো নতুন করে তৈরি হয়েছে। একটু আমার দিকে মনোযোগ দাও, আমার দিকে মনোযোগ দাও, আমি কি পড়াবো বলো? দেখো তো এইটার দিকে ফোকাস করো, দেখো ভালো করে খেয়াল করো। এখানে যে এই যে দেখো এই যে পোর্শনটা, পুরা পোর্শনটার দিকে একটু তাকাও ভাইয়া, পুরা পোর্শনটার দিকে একটু তাকাও, এবং এইটা পুরা পোর্শনটার দিকে একটু তাকাও। তাকাইতেছো মানে এই পোর্শনটা থেকে কিন্তু এই পোর্শনটা লেখা হয়েছে, মানে এই জায়গাটা থেকে তুমি এই জায়গাটার দিকে তাকাও।
দেখো ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এখানে যা কিছু আছে এখানে তাহা কিছুই আছে, শুধু পার্থক্য এই এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন ভাঙছে এখানে, বাকি সবার এখানে কার্বন আর ক্লোরিনের একটা বন্ধন তৈরি হয়েছে, আর কিচ্ছু না, বাকি সব সেম। দেখো বাকি সব সেম, দেখো এখানেও হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন গুলো দেখতেছো না, দেখতেছো না, সেম ভাই, এই হাইড্রোজেন গুলো এরকমই আছে। দেখো আমি তোমাকে একটা সহজ কথা বলি, ধরো তোমার ভাইয়ার বিবাহ অনুষ্ঠান, তোমরা 10 থেকে 12 জন তোমার ভাইয়ার সাথে তোমার বিবাহ অনুষ্ঠানে গিয়েছো ভাইয়ার, তো এখানে কার মধ্যে বিক্রিয়া হবে, তোমার সাথে তোমার ভাইয়ার, নাকি তোমার ভাইয়ার সাথে তোমার ভাবির? বিয়ে হবে কি তোমার সাথে হচ্ছে গিয়ে অন্য কোনো গোষ্ঠীর? না, মানে তুমি ধরো পাত্রের সাথে গেছো, এখানে পাত্র হিসেবে কাজ করতেছে এইটা, কারণ এগুলো সব ভাই, এগুলো এগুলো দর্শক, এগুলো দর্শক, এগুলো দর্শক, এগুলো কোনো চেঞ্জই আসেনি, চেঞ্জ জীবনের পরিবর্তন হলো এটা। ভাই বিয়ে করে তোমার ভাই আর নাচো তুমি ভাই, জীবন উলালালা হয়ে গেল তোমার ভাইয়ের, আর তুমি নাচো তোমারই নিয়ে। কেন? কেন ভাইয়ের বিয়েতে নিজেরা তো খুশি, তোমার তো কষ্ট হওয়ার কথা, ভাইয়া সেটেল হয়ে গেল আর তুমি এখনো সেটেল হইতে পারলা না। তার মানে কাহিনীটা খুবই সহজ ভাইয়া, কাহিনী খুবই সহজ। আমি যদি এই দুইটার দিকে তাকাই, দেখবা এই যে শুধু চেঞ্জেস আসছে এদের মাঝখানে, নাচানাচি তুমি যতই করো, তোমার ভাইয়ার বিবাহ অনুষ্ঠানে কিন্তু জীবন সেটেল হচ্ছে তোমার ভাইয়ার, বুঝছো? তার মানে এখানে এইটা ভাঙছে, এই বন্ধন গড়ছে। যারা বুঝো না, গতদিন এটা নিয়ে তোমরা খুব প্যারা দিছো, এখানের মধ্যে এটা কি হয়েছে বলতো, এই জিনিসটা আসলে এখান থেকে ভাঙছে, ভাঙছে। আর আর কিভাবে লিখবো, এইটা হচ্ছে এখানের মধ্যে গড়ছে, কি হয়েছে এটা আসলে এখানের মধ্যে কি হয়েছে, গড়ছে, একটা জিনিস গড়ছে, একটা জিনিস ভাঙছে। বুঝাইতে পারছি? এখন দেখো ভালো করে খেয়াল করে, আমি কি বলছি বিক্রিয়ক যতগুলো ভাঙবে, তাহলে এখানে কয়টা কার্বন হাইড্রোজেন ভাঙছে? একটা না, এইগুলোতে একই আছে, জীবন তো উলালালা তোমার ভাইয়া, তাহলে একটা কার্বন হাইড্রোজেন, এইটার শক্তি। বুঝাইতে পারছি? একটা কার্বন হাইড্রোজেনের শক্তি, একটা কার্বন হাইড্রোজেনের শক্তি। আরেকটা দেখো প্লাস, এখানে দেখো তো এই যে উলালালা পার্টি আছে, এই যে দেখো ক্লোরিন ক্লোরিন, এখানের মধ্যে কিন্তু এই ক্লোরিন ক্লোরিন নাই, এই ক্লোরিন ক্লোরিনটা ভেঙে হাইড্রোজেন ক্লোরিনটা তৈরি হয়েছে, অর্থাৎ এখানে ক্লোরিন ক্লোরিনের মধ্যে কিন্তু বন্ধনটা ভেঙে গেছে। তাহলে এই বন্ধনটা যেহেতু কি হয়েছে বলতো, এখানের মধ্যে এই বন্ধনটাও কি হয়েছে, এই বন্ধনটা আসলে ভাঙছে। যেগুলো ভাঙবে বিক্রিয়কের ক্ষেত্রে বিয়োজন মানে কি, ভেঙে যাওয়া, তাহলে এখানের মধ্যে কি হবে, একটা ক্লোরিন ক্লোরিন। আর উৎপাদে কি হবে, শুধু একটা কার্বন ক্লোরিন না বলতো, যেহেতু একটা উৎপন্ন হয়েছে, যে কয়েকটা উৎপন্ন হবে উৎপাদে, যে কয়েকটা উৎপাদ তৈরি হবে, নতুন করে বন্ধন তৈরি হবে, একটা কার্বন ক্লোরিন, আর এখানে কি আছে, একটা হাইড্রোজেন ক্লোরিন। বলো এবার বুঝছো কিনা, বলো দেখি এবার বুঝছো কিনা, বলো 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 বলো। দেখো এবার দেখো, কার্বন হাইড্রোজেনের শক্তি দিছিলাম কত, 430, তাহলে এখানে কত হবে, 430 যোগ ক্লোরিন ক্লোরিন কত দিছি, 400 না 242, তাহলে কত হয়, 400 200 600, 672 খুব সম্ভবত, রাইট? এটা না বলো তো ভাইয়া, এটা কি না বলো, 600। এখানে কার্বন ক্লোরিনের কত আছে, কার্বন ক্লোরিন হচ্ছে 328, তাহলে কি হবে এখানে 328 যোগ হাইড্রোজেন ক্লোরিন কত, 433, তাহলে কত হয়, এটা কত আসে বলো? আমি ক্যালকুলেশনে অনেক কাঁচা, ও চাচা ক্যালকুলেশনে অনেক কাঁচা, ও চাচা। 761, 761, একটা হচ্ছে 600। আচ্ছা বলো এখন, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে বিক্রিয়া তাপ, বিক্রিয়া তাপের সূত্র কি ছিল ভাইয়া? বিক্রিয়া তাপের সূত্র ছিল খুবই সহজ, আমাকে প্রথমে এখানের মধ্যে কি লিখতে হবে, বিক্রিয়কের মোট বন্ধন বিয়োজন। তাহলে বিক্রিয়কের মোট বন্ধন বিয়োজন 672, লিখে দাও 672 মাইনাস উৎপাদের কত ছিল বলো ভাইয়া, উৎপাদের ছিল 761, কত হবে 761, কত হবে তাহলে উত্তর বলো? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি 672 মাইনাস 700,
-59 বুঝছো? কার কার এসেছে কিলোজুল পার মোল, এটা গতদিন একক দেখাই দিছি। কিলোজুল পার মোল, 1 মোলে উৎপন্ন হয়। কার কার আসছে 89? একটু হাত তুলো দেখি, কার কার আসছে বলো, কার কার আসছে বলো। প্রতি মোলে উৎপন্ন হবে এত কিলোজুল পরিমাণ তাপ। বলো দেখি কার কার এসেছে। শাবাশ। চলো চলো, এটা কঠিন ম্যাথ কে কে করতে চাও বলো তো, যে ভাইয়া সর্বোচ্চ পরিমাণ বুয়েটে আসতে পারে, বোর্ডে যদি সর্বোচ্চ কঠিন ম্যাথ দেয় তাহলে দিতে পারে এই ম্যাথ, কে কে করতে চাও? এখন তোমাদের যদি আমি অনুপ্রেরণা পাই, তোমাদের যদি অনুপ্রেরণা পাই তাহলে করে, নয়তো বা আসলে কঠিন ম্যাথ করাই তো আসলে নিজে খারাপ হয়ে যাবে, বলে আরে ফারদিন ভাই তো ভালো মানুষ না রে ভাই, ফারদিন ভাই কি সব কঠিন কঠিন ম্যাথ করায়। কে কে কঠিন ম্যাথ করতে চাও বলো। হোপফুলি এটা বুঝতে পারছো না, বিক্রিয়া তাপের কনসেপ্টটা বুঝতে পারছো না। এক্স্যাক্টলি, শাবাশ, সবাই করতে চায়। মিথাইলা উল জান্নাত, ঠিক আছে। আগের স্লাইড তানহা মনি, আগের কোন স্লাইড ভাইয়া একটু তাড়াতাড়ি দেখে নাও, আমরা একটা কঠিন ম্যাথ করব, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। ঠিক আছে, ঠিক আছে, শাবাশ। সো চলো, হোপফুলি তোমরা নিয়ে নিছো। এটা কঠিন ম্যাথ, তোমাদেরকে ভাবার জন্য সময় দিব। লিখো, খাতার মধ্যে লিখো, কার্বনের ঊর্ধ্বপাতন তাপ, লিখো ভাইয়া, লিখতে হবে। ঊর্ধ্বপাতন তাপ দেয়া আছে, ধরো কত দেয়া আছে, ধরো এটা হচ্ছে 717.02 কিলোজুল পার মোল। বুঝাতে পারছি? তার পরবর্তীতে দেয়া আছে হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ। জীবন তো এবার ভাই নাই হয়ে যাবে মনে হয়। পরমাণুকরণ তাপ 435.5। এগুলো না মনে রাখবা, বুঝছো? মানে কোনগুলো মনে রাখবো, বিভিন্ন মৌলের না মাঝে মাঝে খুব কম আসে, মাঝে মাঝে না, এই যে এখানে যেমন পড়তেছো না হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ প্রশ্নের মধ্যে দেয়া আছে, মাঝে মাঝে না এমসিকিউ তে জিজ্ঞেস করে কার্বন ডাই অক্সাইডের পরমাণুকরণ তাপ কত, কার্বনের পরমাণুকরণ তাপ কত, নাইট্রোজেনের পরমাণুকরণ তাপ কত। পরমাণুকরণ তাপ জানি কি ছিল, মনে আছে? কোন একটা যৌগ যেটাকে মানে অণু ছিল আগে, তাপ দিয়ে আমি ওইটাকে পরমাণুতে পরিণত করব। অণু থেকে পরমাণুতে পরিণত করতে যেই তাপটা লাগে সেটাই পরমাণুকরণ তাপ। তো এই হাইড্রোজেনটা এখানে কি অবস্থায় আছে, অণু না, এটাকে পরমাণুতে কনভার্ট করবা, দুইটা হাইড্রোজেন আলাদা আলাদা হাইড্রোজেনে পরিণত করতে এই তাপটা দিতে হয়। তার পরবর্তীতে কার্বন কার্বন বন্ধন শক্তি, কার্বন কার্বন, এইগুলো প্রশ্নের মধ্যে দেয়া আছে, চিন্তা করো। 343 কত, 343.9 কিলোজুল পার মোল। সবাই খাতায় তুলো ভাইয়া, তোমাদেরকে সময় দিব ম্যাথ করার জন্য। কার্বন হাইড্রোজেন এর বন্ধন শক্তি, বন্ধন শক্তি 430.53 কিলোজুল পার মোল। প্রশ্ন হচ্ছে ইথেনের গঠন তাপ। ভাই প্রশ্ন কি দিলেন, ইথেনের গঠন তাপ কত? করো দেখি, তোমাদের সময় 3 মিনিট সময়, দেখি
এখন বলতে পারো যে ভাই কি প্রশ্ন দিলেন, কি উত্তর দিলেন, আমি চাই তোমরা চিন্তা করো, পারতে হবে না। আচ্ছা ভূতের গল্প পরে, আগে এই ম্যাথটা যারা পারবা একজন, এই কেউ বই টই দেখো না, কেউ চ্যাট জিটিপি দিয়ে কইরো না, একটু ইমান রেখা করো। আমি চাই তুমি চেষ্টা করো, পারতে হবে না, চেষ্টা করো, মাথাটাকে খাটাও, বুদ্ধিটাকে কাজে লাগাও, তাহলেই হবে। না, ডাবল বন্ধনের শক্তি এখানে লাগবে না ভাইয়া, ডাবল বন্ধনের শক্তি লাগবে না। যদি এটা না বোঝো গঠন তাপ, তাহলে তুমি বিক্রিয়া তাপও লিখতে পারো। গঠন তাপের জায়গায় গঠন তাপ আর বিক্রিয়া তাপ একই, দুইটা আলাদা নাম। আরে সত্যি করে বলতো, চ্যাট জিটিপি দেখে কে কে মেরে দিয়েছস? দেখো, কার্বনের ঊর্ধ্বপাতন তাপ কেন দেয়া, কার্বনের ঊর্ধ্বতাপন, এই দেখো যারা যারা বুঝো না, বুঝো ওই একই কথা, বিক্রিয়া তাপ জিজ্ঞেস করলে যেভাবে বের করবা, গঠন তাপ বের করলে ঠিক একই ভাবে বের করবা। বুঝতে পারছো আমার কথা? আর এখানের মধ্যে জাস্ট এই যে দেখো এতক্ষণ ধরে কয়টা সূত্র পড়াইছে, এই যে দেখো, এই যে দেখো বিক্রিয়া তাপ, আর এখানে একটা ছিল এই যে দেখো, এই যে দেখো এইখানে নামের প্রথমে এই যে দেখো প্রমাণ ছিল, প্রমাণ গঠন তাপ, প্রমাণ গঠন তাপ। আর এখানে শুধুমাত্র তুমি এইটা মানে কি, এইটা মানে শুধুমাত্র যদি তোমাকে গঠন তাপ জিজ্ঞেস করে, শুধু গঠন তাপ, নামের যে কত মায়ের প্যাচ রে বাবা, প্রমাণ তাপ বা গঠন তাপ। আর এটা হচ্ছে এখানে দেখবা, জাস্ট মনে রাখবা কি জানো, তিনটা অক্ষরে দেয়া, তিনটা অক্ষরে দেয়া, মানে তিনটা ওয়ার্ডে, আর এখানে দুইটা ওয়ার্ডে, দুইটা ওয়ার্ডে দিলে বিক্রিয়ক আগে লিখবা, তিনটা ওয়ার্ডে জিজ্ঞেস করলে উৎপাদ আগে লিখবা। সহজ হিসাব, তিনটা ওয়ার্ডে জিজ্ঞেস করলে উৎপাদ আগে, আর দুইটা ওয়ার্ডে জিজ্ঞেস করলে বিক্রিয়ক আগে। এটা মনে রাখতে পারবা হোপফুলি। এবার আসো, এবার আসো আমরা হিসেব নিকেশে যাই। এখন মজার প্রশ্ন হচ্ছে ভাইয়া, কার্বনের ঊর্ধ্বপাতন তাপ কেন? দেখো কার্বনটা কিন্তু স্বাভাবিকভাবে কঠিন অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে বলতো ভাইয়া? কার্বনটা কিন্তু স্বাভাবিকভাবে কঠিন অবস্থায় থাকে, এবং কার্বনটাকে যখন তুমি তাপ দিবা
সেটা তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হবে। এই তাপটাকে আসলে ঊর্ধ্বপাতন তাপ বলছে। এই জন্য কার্বনের এখানে ঊর্ধ্বপাতন তাপ বলছে, কারণ কার্বনটা যে উৎপাদটা তৈরি করবে তখন গ্যাসীয় পদার্থে পরিণত হবে, তরলে পরিণত হবে না। আমি গতদিন কিন্তু বলছিলাম 9-10-এও ছিল ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন বলতে যেই সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়, এই কার্বনটাকে তাপ দেওয়ার সাথে সাথে সে গ্যাসীয়তে পরিণত হবে, যার কারণে তার ঊর্ধ্বপাতন তাপ দেয়া। বুঝাইতে পারছি? বলো তো দেখি কার্বনের ঊর্ধ্বপাতন তাপ কেন দেয়া? বুঝাইতে পারছি কি পারি নাই? বলো বলো দেখি, বুঝাইতে পারছি কিনা? বলো 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 বলো। এখন দেখো হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ মানে, কারণ সেটা এখানে দুইটা এভাবে ছিল, পরবর্তীতে হাইড্রোজেন দুইটা আলাদা পরমাণু করতে যেই তাপটা লাগে। এখন আসো ভাইয়া এখানের মধ্যে কিছু বন্ধন শক্তি এইগুলো দেয়া থাকে, এইটা নিয়ে আসলে কোনো পেঁচানোর কিছু নাই। পোলাপান যেই জায়গাটায় প্যারাটা খাবা সেটা হচ্ছে এখানে রাসায়নিক বিক্রিয়াটা কেমন। দেখো আমি তোমাদেরকে বিক্রিয়াটা দেখাই। এখানে হয়টা কি জানো, ধরো এখানে আমার একটা কার্বন আছে, সে আসলে কি করছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, করার মাধ্যমে এখানে কি তৈরি করতে হবে। এখানে প্রোডাক্টে দেখো প্রশ্নে বলছে ইথেন, যেহেতু এখানে ইথেন বলা আছে তার মানে অবশ্যই কার্বন হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথেন তৈরি হবে। ইথেন মানে কি C2H6, এটা মাস্ট বি তৈরি হবেই হবে। কেন ভাইয়া? কারণ প্রশ্নের মধ্যে তোমাকে এখানে ইথেনের কথা জিজ্ঞেস করছে, তাহলে উৎপাদ অবশ্যই ইথেন হবে, অবশ্যই ইথেন হবে। তাহলে এখন তোমাকে এখানে সমতা করতে হবে। ভাইয়া তুমি যখন বিক্রিয়া তাপ বের করবা বা গঠন তাপ বের করবা, এটা সংজ্ঞাতে আমি বলে দিছিলাম যে এখানে সমতাকরণ সমীকরণ থেকে বের করতে হয়। সমতাকরণ সমীকরণ মানে মানে ইকুয়েশনটা সমতা করে তোমাকে হিসেব করতে হবে। এখানে দেখো কার্বনের সংখ্যা 2টা, তো কার্বনকে এখানে 2 দিয়ে গুণ করলেই মিলে গেল। হাইড্রোজেনের সংখ্যা এখানের মধ্যে 6টা, 3 দিয়ে গুণ করলেই হয়ে গেল। বোঝাতে পারছি কি পারি নাই? বলো বুঝাইতে পারছি কি পারি নাই? বলো কে কে বুঝছো এই রাসায়নিক বিক্রিয়াটা, কে কে বুঝছো? বলো রাসায়নিক বিক্রিয়াটা বুঝছো সবাই? বলো বলো রাসায়নিক বিক্রিয়াটা বুঝছো? দেখ এখানের মধ্যে শুধু 2টা পোর্শন আছে। আমরা ডেল এইচ সমান সমান কি জানবো বলো তো ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, ডেল এইচ সমান সমান এখানের মধ্যে আমি যদি বলি 2টা কার্বন, ভাইয়া 2টা কার্বন তাতে কি হয়েছে? 2টা কার্বনকে আর কিভাবে লিখবো? এই যে দেখো 3টা হাইড্রোজেন মানে 3, এই যে দেখো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, 2টা কার্বন মানে হচ্ছে 2টা কার্বন। আর এখানের মধ্যে উৎপাদ যদি আমি বলি, এখানের মধ্যে কি হবে? কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে কার্বন, কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো আমাকে না দুইটাকে 2 পোর্শনে হিসাব করতে হবে, একটা বিক্রিয়ক পার্ট আর একটা উৎপাদ পার্ট। 2 ওয়ার্ডে বললে বিক্রিয়কটা সামনে দিতে হয়, ডেল এইচ আমরা পরে লিখি। এখন তুমি বলো তো এই শুধু কার্বনের কতটুক মান দিচ্ছে? দেখো এখানের মধ্যে কার্বনের ঊর্ধ্বপাতনের তাপ হচ্ছে 717.02। কত? 717। তাহলে এটার হচ্ছে 2 গুণন 717.02, এটা হচ্ছে বিক্রিয়কের, রাইট? আর উৎপাদের কি হবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য, উৎপাদ হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণুকরণ তাপ কত দিছে? 435.5। তাহলে কত আছে? 3 মোল, তাহলে এটা হবে 435.5। এখন ভাইয়া এখানে যে জিনিসগুলো তৈরি হইলো সবগুলো কি নতুন করে তৈরি হয়েছে না? কেন ভাইয়া? কিভাবে বুঝলেন? কি কেমনে কি বুঝতেছি না তো জিনিসটা, আমি তোমাকে বলি। এখানে যে তুমি পরমাণুগুলো দেখতেছো, এই যে এখানের মধ্যে যে তুমি হিসাব নিকাশ গুলো দেখতেছো, এই জিনিসগুলো কিন্তু আগে এই পোর্শনে কোথাও ছিল না, এই পোর্শনে কোথাও ছিল না। আসলে এগুলো নতুন করে তৈরি হয়েছে। আসলে সবগুলোই দেখো কার্বনের সাথে কোনো হাইড্রোজেন ছিল না, সবগুলো একসাথে কানেক্টেড হয়েছে। তার মানে দেখো এখানে কি কি বন্ধন তৈরি হয়েছে। এখানে প্রথমত কার্বনের সাথে কার্বনের একটা বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানের মধ্যে আমি বলতে পারি কার্বনের সাথে কয়টা? কার্বনের সাথে কার্বন একটা বন্ধন তৈরি করছে, প্লাস তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের কতগুলো তৈরি হয়েছে? কার্বনের সাথে এই যে একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 5টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন। তাহলে কি হয়েছে? 6টা কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন তৈরি হয়েছে। তাহলে একটা কার্বনের সাথে কার্বনের বন্ধনের শক্তি কত বলতো ভাইয়া? একটা কার্বনের সাথে কার্বন হচ্ছে 343.9। তাহলে কত লিখতে পারি? 343.9 যোগ কার্বনের সাথে হাইড্রোজেনের মান কত বলো? কার্বনের সাথে হাইড্রোজেনের মান হচ্ছে 430.53, 430.53।
বলো দেখি বুঝাইতে পারছি কিনা, বলো দেখি। এবার তুমি কি করবা? এবার কিচ্ছু না ভাইয়া, এবার জাস্ট তুমি ডেল এইচ এর মানটা লিখবা, ডেল এইচ এর মানটা বের করবো। এই সবাই বুঝছো নাকি সবাই দেখতেছে আইলা একিলা একিলা রে এলি কটিমা একই কটিমা? বিক্রিয়কটা কিন্তু সামনে রাখতে হয়। বিক্রিয়কের মোট আমি জাস্ট লিখলাম এখানে, বিক্রিয়কের এই বন্ধন ভাঙ্গার জন্য মোট শক্তি বিয়োগ এখানে উৎপাদেরটা পরে রাখতে হয়। জাস্ট আমি জাস্ট তোমাদেরকে শর্টে করার জন্য করলাম, শর্টে করার জন্য। শর্ট একটা হচ্ছে প্রথমে কি রাখবো, বিক্রিয়কের মোট বন্ধনের বিয়োজনতা আর বিয়োগ হচ্ছে উৎপাদের। তাহলে বিক্রিয়কের মানটা কত বলো তো ভাইয়া? এখানের মধ্যে যদি বিক্রিয়কের মানটা হিসেব করি, এখানের মধ্যে কত আসে বলো, কত আসে? 2 গুণন 717.02 যোগ 3 গুণন 435.5। আমার ক্যালকুলেটরের কি মাথা নষ্ট, জীবনে অনেক কষ্ট। 2740.54 বিয়োগ উৎপাদের ক্ষেত্রে কত দেখি আমরা, 343.9 যোগ 6 গুণন 430.53 বাংলিশ একদম। ওমা এ কি নাম্বার দিল? এ দিল 2927.08। বোঝাতে পেরেছি আমি? কত এসেছে মান বলো, বলো বাচ্চা কাচ্চারা। এটা থেকে আমি বিয়োগ করে দেব, বিয়োগ 2740.54 186. আমি জানি না আমার ক্যালকুলেশন কি ঠিক আছে কিনা, দেখো একটু তোমাদের সাথে, দেখো তো তোমাদের ক্যালকুলেটরের সাথে মিলে কিনা, দেখো তো ভাইয়া তোমাদের ক্যালকুলেটরের সাথে মিলে কিনা, দেখো মিলেছে কার সাথে? একটু হাত তুলো দেখি, বলো দেখি কারা কারা পেরেছো, নিজে নিজে পেরেছো আসলে। সাবাস, কিলোজুল পার মোল। সাবাস, এককগুলো লিখে দিও, আমি অলসতা করে লিখতেছি না, তোমরা লিখো। এটা ছিল প্রশ্ন। আচ্ছা শুনো, গঠন তাপ জিজ্ঞেস করুক বা বিক্রিয়া তাপ জিজ্ঞেস করুক, সেম জিনিস বের করবা। বলো দেখি বুঝতে পেরেছো কিনা, বলো 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 বলো। পরমাণুকরণ তাপ মানে বলতে পারো, মানে দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, পরমাণুকরণ তাপ মানে কি বন্ধন শক্তি? পরমাণুকরণ তাপের পোর্শনটা তোমাকে আগে বুঝতে হবে, বুঝো। পরমাণুকরণ তাপ মানে ধরো তোমার এখানের মধ্যে চিন্তা করো হাইড্রোজেন ছিল, হ্যাঁ, এইটা কি অবস্থায় আছে বলো তো? অণু অবস্থায় আছে না বলো তো? অণু অবস্থা। তো এইটাকে তুমি তাপ দিলা একটা, বুঝো তুমি একটা তাপ দিলা, তাপ দেওয়ার পর এই যে দুইটা হাইড্রোজেনে পরিণত করলা, এইটা কি হয়ে গেল বলতো? এটাও পরমাণু, এটাও কি পরমাণু না? এখন দেখো এদের মাঝখানে যে বন্ধনটা ছিল, মানে এই পোর্শনটাকে আরেকটু যদি তুমি ভেঙে লেখো, এখানে কি ছিল? হাইড্রোজেন দুইটা এই আকারে ছিল। পরবর্তীতে কি করলাম, এদের মাঝখানে আমি তো তাপ দিলাম, দেওয়ার পরবর্তীতে কি হলো, এদের মাঝখানে এই জিনিসটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরবর্তীতে কি গঠন করলো? এই যে একটা হাইড্রোজেন, এই যে আর একটা হাইড্রোজেন, দুইটার মধ্যে কিন্তু এখন আর কোনো বন্ধন নাই। তো পরমাণুকরণ তাপ মানে এই যে অনুটার মাঝখানে বন্ধনটা ভেঙে পরমাণুতে কনভার্ট করতে আমাকে যে পরিমাণ তাপ প্রোভাইড করতে হয় সেটাই পরমাণুকরণ তাপ। বুঝতে পারছো? মানে এখন বন্ধন শক্তি দিয়ে এক্সপ্লেইন করতে পারো যে হ্যাঁ এটা বন্ধন, এটা এই হাইড্রোজেনের মধ্যে বন্ধনটা ভাঙতে যে তাপ লাগছে, কিন্তু পরীক্ষায় আসবে যে এই মৌলটার পরমাণুকরণ তাপ কত। বুঝছো? উৎপাদ বলছে ভাইয়া, উৎপাদ আগে হবে না। বলতো ভাইয়া এখানের মধ্যে বিক্রিয়া তাপের ক্ষেত্রে কি হয়? প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? প্রশ্নে বলছে গঠন তাপ বের করো বা বিক্রিয়া তাপ বের করো।
আমি তোমাকে বলছিলাম ভাইয়া, গঠন তাপ বা বিক্রিয়া তাপ একদম ক্লাসের শুরুতেই দেখো, দেখো দুইটা জিনিস আছে, আমি বারবার বলতেছি, এটা কনফিউশন হইও না। যদি তোমাকে প্রমাণ তাপ দুই অক্ষরে জিজ্ঞেস করে, এই যে দেখো দুইটা আলাদা আলাদা ওয়ার্ড, এই যে দেখো গঠন তাপ বা প্রমাণ তাপ জিজ্ঞেস করলে বিক্রিয়কের মোট বন্ধন বিয়োজন তাপ আগে, মানে বিক্রিয়কটা আগে, উৎপাদটা পরে। আর যদি তিনটা পোর্শনে জিজ্ঞেস করে প্রমাণ গঠন এনথালপি বা প্রমাণ গঠন তাপ, তখন তোমার আসলে উৎপাদটা আগে থাকে। এইটুকু পার্থক্য, এতটুকু, আর কিচ্ছু না। প্রশ্ন দুইটা যেরকম হবে উত্তর আমার আসলে তেমনই হবে। এই সবাই বুঝতে পারছো? সবাই পারবা? আরেকটা প্রশ্ন দিব করতে, চলো আরেকটা প্রশ্ন করি। এইবার কোশ্চেনটা সহজ দেই, দেখি তোমরা একটু করো, আমি চাই তোমরা পারো। দেখো কয়েকটা জিনিসের বন্ধন শক্তি দেয়া আছে। ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের মানে এগুলো কি শক্তি? বন্ধন শক্তি। বললাম 434.7 কিলোজুল পার মোল। এইটা করলে আমরা এটার আর ম্যাথ করব না, কেমন? তার পরবর্তীতে অক্সিজেন, অক্সিজেন দিই। অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে এটার মান হচ্ছে 493.24 কিলোজুল পার মোল। একটু খাতায় তুলো ভাইয়া। আর একটা যদি কথা বলি, অক্সিজেন হাইড্রোজেন 463, অক্সিজেন হাইড্রোজেন 400 কত হবে? 63.98 কিলোজুল পার মোল। এখন দেখো তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিই ভাই, এইটা যদি না পারো তোমারে না মানে কি কব, তোমারে আসলে কি 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 তোমারে কি কব, কিছু কর নাই। এই যে দেখো হাইড্রোজেন ছিল গ্যাস আকারে, এটার সাথে হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করেছে, করার পরবর্তীতে এখানে চিন্তা করো পানি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? পানি তৈরি হয়েছে। পানিটা কোন অবস্থায় চলে গিয়েছে? গ্যাসীয় অবস্থায় চলে গিয়েছে, এটাও ছিল গ্যাসীয় অবস্থা। প্রশ্ন জিজ্ঞেস করছে এখানের মধ্যে বিক্রিয়া তাপ নির্ণয় করো। করো তো দেখি, তোমাদের সময় 2 মিনিট, 2 মিনিট সময়, তাড়াতাড়ি করো। এটা পারা উচিত, এটা পারা উচিত, এটা করো তাড়াতাড়ি, 2 মিনিট সময়। এটা না পারলে আসলে ভাই কি কব, কচু গাছের সাথে ঝুলে যাও, কচু গাছটাও মরে যাবে তাহলে। ঠিক আছে, পারবা না এটা বলো তো ভাইয়া, কত আসছে? 246। দেখো জিনিসটা খুবই সহজ, দেখো জিনিসটা খুবই, এমা ওমা ও কি, ই তো হেঙ্কুরে গেছি, ইমা ও কুটিলা, ও কুটিলা। আচ্ছা যাই হোক, দেখো ভালো করে খেয়াল করো, বইয়ের মধ্যে যেটা দেখবা, দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কি কি দেয়া আছে। ধরলাম হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস হাফ মোল অক্সিজেন। ওমা বোর্ড তো করেছে হ্যাং, মাথা হয়ে গেছে জ্যাং। এই যে দেখো
হাফ মোল অক্সিজেন এখানের মধ্যে পানি। বুঝছো? এখন দেখো ভালো করে খেয়াল করো, এইটাকে যদি তুমি ভাঙো, হাইড্রোজেন হাইড্রোজেন ছিল, এটাকে যদি তুমি ভাঙো, হাফ মোল কি ছিল? অক্সিজেনের সাথে অক্সিজেন। এখানে এটাকে যদি ভাঙো, অক্সিজেনের সাথে এখানে একটা হাইড্রোজেন, অক্সিজেনের সাথে এখানে আরেকটা হাইড্রোজেন। মজার বিষয় কি জানো, যখন তুমি বই মানে সলভ করতে যাবা তখন মাঝে মাঝে এই জিনিসটা খেয়াল করো। এই যে ফিরে এসেছে, তার স্মৃতি শক্তি ফিরে এসেছে। বিক্রিয়াটা ভালো করে বুঝো, বিক্রিয়া তাপ। তো এখানের মধ্যে বিক্রিয়া তাপ প্রথমে কি লেখো বলো তো, বিক্রিয়কের নাকি উৎপাদের? আমি পুরাটা লিখতেছি না, প্রথমে বিক্রিয়কেরটা লিখতে হয়। বিক্রিয়ক ভাঙতে যে পরিমাণ তাপ মাইনাস উৎপাদ। এখন বইয়ের মধ্যে বুঝছো, মানে আমি জাস্ট বলে দেই যে বইয়ের মধ্যে এভাবে লেখা আছে। এই যে বিক্রিয়ক কি এইটা না, ওরা কি করে জানো, বইয়ের মধ্যে এই যে এই বিক্রিয়কের মানটা ডেল এইচ দিয়ে, এই যে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, মানে তুমি এতদিন ধরে হাইড্রোজেন আর হাইড্রোজেন একেবারে লিখতা, ডেল এইচ দিয়ে লিখে, এখানের মধ্যে অক্সিজেনেরটা এভাবে লেখে ডেল এইচ, এই যে অক্সিজেনের সাথে তুমি চাইলে যেভাবে খুশি খুশি ওইভাবে লিখো। এই যে হাফ মোল যেহেতু সামনে হাফ, ওই হাফটা আসলে ডেল এইচ এর সামনে দেয়, এটা ছিল বিক্রিয়কের। উৎপাদেরটা কি, এই যে দেখো উৎপাদেরটাও হচ্ছে ডেল এইচ। এখানে কয়টা আছে, এই যে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, অক্সিজেনের সাথে আর একটা হাইড্রোজেন, দুইটা না, তাই দুইটা ডেল এইচ, অক্সিজেনের সাথে হাইড্রোজেন। মানে কিচ্ছু না ভাইয়া, মানে ওরা সামনে বইয়ের মধ্যে যখন সলভ করতে যাবা, বন্ধনগুলোর সামনে তোমরা এতদিন যেটা করতা, তোমরা সরাসরি লিখতে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি, তার পরবর্তীতে ধরো কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন শক্তি। বইয়ের মধ্যে গিয়ে দেখবে এভাবে ডেল এইচ দিয়ে এইগুলা লিখা, যোগ ডেল এইচ দিয়ে লিখা। কারণ এটা যদি 2 মোল হয়, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সামনে আসলে 2 দিয়ে দেয়, আর কিচ্ছু না। মানে এগুলো তুমি একটু বড় হইছো, যার কারণে এই জিনিসগুলো এইভাবে লেখা শিখায় আসলে, আর কিছু না। তুমি চাইলে প্রথম থেকে যেভাবে করেছো সেভাবেও করতে পারো। এই যে দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের একটা বন্ধন ভাঙছে, তাই শক্তি দেয়া আছে 400 কত বলো তো, 34.7। বইয়ে দেয়া আছে এই জন্য আমি দেখাই দিলাম, হয়তো দেখাই দিতাম না। এখানে কত আছে, হাফ দেয়া আছে ডেল এইচ এর সামনে, যে দেখো হাফ মোল অক্সিজেন, ওই হাফটাই আসলে ডেল এইচ এর সামনে, তাহলে হাফ অক্সিজেন, অক্সিজেন হচ্ছে হাফ ইন্টু 493.24। এখন এটার সাথে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন কতগুলো ভাইয়া, 2 মোল পরিমাণ। 2 মোল কোথাও পাইছে, এই যে দেখো অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন, 2 ইন্টু কি হবে বলো তো ভাইয়া, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের মান হচ্ছে 463.98। এখন যা আসবে তাই উত্তর। বলো তো দেখি বুঝাইতে পারছি কিনা, বলো দেখি, বলো বুঝাইতে পারছি কিনা বলো। ভাইয়া তুমি চাইলে ডেল এইচ দিয়েও লিখতে পারো, মাইনাস কত আসছে 246, মাইনাস নাকি প্লাস, মাইনাস 246.64। বলো দেখি পারবা না বলো তো ভাইয়া, জাস্ট ভাইয়া তুমি যদি বেসিকটা বুঝো, ওই ডেল এইচ আসলে কোনো ফ্যাক্টর না। এইটা কি বুঝাইতে পারছি বলো, এই কনসেপ্টটা কি বুঝাইতে পারছি, যে বইয়ের মধ্যে যদি কখনো এরকম করে ডেল এইচ দিয়ে দেখি কনফিউজড হব না তো? কখনো যদি বইয়ের মধ্যে ডেল এইচ দিয়ে দেখি কনফিউজড হব না তো? বলো বলো, কনফিউজড হবে নাকি আবার, যে ভাইয়া কনফিউজড হয়ে তো মাথা ঘুরে পড়ে যাব, 2-4টা চক্কর দিবে? পারবা না? সহজ। পারবা কিনা বলো? অবশ্যই পারা উচিত, অবশ্যই পারা উচিত। আসো এবার আমরা যেটা করি সেটা হচ্ছে প্রমাণ গঠন এনথালপির ম্যাথ করি। চলো চলো কি করব, প্রমাণ গঠন এনথালপির ম্যাথ। খাতায় লিখো প্রমাণ, এতক্ষণ শুধু গঠন এনথালপি বা প্রমাণ তাপ পড়ছি, প্রমাণ গঠন এনথালপি। এখানে কি উৎপাদ হয় না বিক্রিয়ক হয় বলো, বলো এখানে আগে কি হয় বলো, প্রমাণ গঠন এনথালপিতে প্রথমে কি হয় বলো, বলো 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 বলো, প্রমাণ গঠন এনথালপিতে কি হয় প্রথমে বলো ভাইয়া। আগের স্লাইড, আরে কারেন্ট চলে গেছিল। এই যে নাও আগের স্লাইড কোনটা, এটা এইটা, তাতে নাও স্ক্রিনশট দিয়ে নাও ভাইয়া, স্ক্রিনশট দিয়ে নাও। উৎপাদ আগে হয়, সাবাস। মেহজাবিন হাবিব সারা উত্তর দিয়েছে সবার আগে, সাবাস। এই তো ইসরা গ্রামী, ইসরা উত্তর দিছে, শান্ত উত্তর দিছে,
তানহা উত্তর দিয়েছে, থ্যাংক ইউ বাবারা। সুমি উত্তর দিয়েছে, তাসফিয়া উত্তর দিয়েছে। আচ্ছা, এটা একটা সহজ ম্যাথ করতে চাও, এই কঠিন ম্যাথ করতে চাও? বলো। এতক্ষণ তো অনেক সহজ ম্যাথ করলা, এবার একটু কঠিন ম্যাথ করো বাবা। বলো, এইটার কি সহজ ম্যাথ করতে চাও নাকি একটু হালকা পেঁচানো? খুব বেশি যে কঠিন তা না, হালকা একটু পেঁচানো, হালকা একটু পেঁচানো করতে চাও? কোনটা করতে চাও বলো? হালকা একটু পেঁচিয়ে দেই, দেখি তো কে কে পারো। পারা উচিত, এগুলো পারা উচিত। দিয়ে দেই, পারবা ইনশাল্লাহ। নাও লিখো, খাতার মধ্যে প্রশ্নটা লিখো। প্রমাণ অবস্থায় প্রশ্ন লিখো, প্রমাণ অবস্থায়। কি অবস্থায় বলো তো ভাইয়া? প্রমাণ অবস্থায়। কার্বন ডাই অক্সাইডের গঠন এনথালপি সমান সমান 393.5। খাতায় লিখো, আমার সাথে লিখো, পরে ম্যাথ করো। পানীয়ের গঠন এনথালপি এখন আসো, কোনটা নিব বুঝতেছি না, এটা নেই। 25 ডিগ্রি, দেখো ভাইয়া প্রমাণ গঠন এনথালপি গুলো না 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিসাব করতে হয়, এটা একটু মনে রাখবা। কি বলেছি? প্রমাণ গঠন এনথালপি রুম টেম্পারেচারে হিসেব করা হয়। বুঝছো কি বলছি বলো তো? ঝাপসা পেঁচানো, ঠিক আছে। দেখো, প্রমাণ গঠন এনথালপি যখন যদি কখনো পরীক্ষা আসে, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিসাব করতে হয়? রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন লিখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই জন্য এটা এখানে ইম্পর্টেন্ট, মেনশন করে দিছি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথানলের দহন বিক্রিয়া দুই মিনিট সময় দিলাম, যাও।
করা হয়েছে? তাতে করো। এখানে দেখো প্রশ্নটা একটু ভালো করে খেয়াল, সবাই এবার থামো ভাইয়া। এখানে প্রশ্নটা দেখো, বলছে ইথানলের দহন বিক্রিয়ার, বুঝছো কিসের? ইথানলের দহন বিক্রিয়া। ইথানলের দহন বিক্রিয়া মানে কি? ইথানলের সংকেত কি জানো? ইথানলের সংকেত হচ্ছে এটা, C2H5OH, এটা হচ্ছে ইথানল। এটার দহন বিক্রিয়া মানে এটার সাথে অক্সিজেনকে পোড়ানো। মনে রাখবা জৈব যৌগকে কখনো অক্সিজেন দিয়ে পোড়ানো হলে দুইটা কমন জিনিস তৈরি হয়, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি। তাহলে এখান থেকে কার্বন থেকে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, আর একটা তৈরি হবে কি বলতো ভাইয়া? পানি। বুঝছো আমার কথা? এবার দেখো ভালো করে খেয়াল করো ভাই, এখানে তো সমতা করতে হবে, এই সকল বিক্রিয়া অবশ্যই মাস্ট বি সমতা করতে হবে। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে সমতা যে আমি করব, সমতার মধ্যে ভালো করে বুঝো ভাইয়া জিনিসটা, সেটা হচ্ছে কার্বন আছে এখানে দুইটা, এখানে আছে একটা, তাই আমি 2 দিয়ে গুণ করে দিব। বুঝতে পারছি? আচ্ছা ভালো কথা। তাহলে হাইড্রোজেন কয়টা ভাইয়া? হাইড্রোজেন এখানে এই যে 5টা আর একটা 6টা, বাট এখানে হাইড্রোজেন তো 2টা। তাহলে এই যে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6টা হয়ে যায়। এখন মিললো, কার্বন এবং হাইড্রোজেনেরটা মিলে গেছে। এখন আসো অক্সিজেনেরটা মিলে। অক্সিজেন হচ্ছে এখানে 2 দুগুণ 4, এখানে 3 একে 3। তাহলে কয়টা হবে বলো তো ভাইয়া? অক্সিজেনের সংখ্যা কয়টা হয়? এখানে এখানে দেখো ভালো করে খেয়াল, 2 দুগুণ 4 আর এখানে হচ্ছে 3 একে 3, টোটাল 7টা অক্সিজেন আছে এখানে। এখানে আছে কয়টা? এখানে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 3 দুগুণ 6, আর এখানে আছে অক্সিজেন একটা, টোটাল 7টা মিলে গেল। এই সমতাকরণ হোপফুলি তোমরা পারো বাবা। এখন দেখো ভালো করে খেয়াল করো, আমরা ডেল এইচ সমান সমান কি জানি? দেখো ভালো করে বুঝো, আমরা সমীকরণ থেকে জানি কি বলছে ইথানলের। দেখো ভালো করে খেয়াল করো, এখানে প্রশ্নের মধ্যে যে মানটা দিছে ইথানলের দহন বিক্রিয়ার এনথালপি, মানে প্রশ্নের মধ্যে যে আমরা ডেল এইচ লিখি না, এটার মানই দিছে। এই যে ইথানলের গঠন, এই যে দেখো এইটার মানই দিয়ে দিছে, এই যে এইটা পুরাটার মান দিছে। কে দিয়ে দিছে? পুরাটার মান দিছে। দেখো তো ভালো করে খেয়াল করো কি বলছে, ইথানলের দহন বিক্রিয়ার এনথালপি, মানে কিন্তু শুধু ইথানল না, ইথানলকে যদি দহন করা হয় এই পুরাটার মান একসাথে দিয়ে দিছে। এই পুরাটার মান, এটাকে দহন করতে যেই পরিমাণ এনার্জি দরকার সেটাই হচ্ছে আমাদের এইটার মান -1300.66। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডেল এইচ। ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে হচ্ছে ইথানলের দহন তাপ এনথালপি। বুঝতে পারছো আমার কথা? অথবা তুমি এই ডেল এইচ এর জায়গায় প্রথমে এভাবে লিখতে পারো, বিক্রিয়ার এনথালপি। এনথালপি মানে উৎপাদ, আগে বিক্রিয়ার এনথালপি। এখানে না কোনো বন্ধন ভাঙতে হবে না, এখানে এটার পুরাটার মান দিয়ে দিছে, ধরো এখানে এইটার পুরাটার মান দিয়ে দিছে, মানে এখানে এদের পুরাটার মান দিয়ে দিছে, এটার মান দেয়া, এটার মান দেয়া, এটার মান দেয়া, এটার মান চাইছে। এখন দেখো এনথালপি, এনথালপি। এখন এনথালপি বের করার সময় বলো তো ভাইয়া কি লিখি? উৎপাদেরটা আগে লিখি না বিক্রিয়কেরটা লিখি বলো? উৎপাদের এনথালপিটা আগে লিখি, উৎপাদের এনথালপি, আর পরবর্তীতে কি করব? বিক্রিয়কের এনথালপি। বুঝাইতে পারছি? এখন দেখো ভালো করে খেয়াল করো, বিক্রিয়ার এনথালপি কত ছিল? আমি একটু আগে তোমাকে বললাম না ভাইয়া, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো, বিক্রিয়ার এনথালপি মানে এইটা দহন করতে কতটুকু তাপ লাগছে, এইটা পুরাটার মান প্রশ্নের মধ্যে দেয়া আছে -1300.9। এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে ভাইয়া। আমাকে এখানের মধ্যে এতদিন ধরে আমরা যেটা করছি, আমরা সরাসরি এইটার মান বের করছি, এই দুইটা ক্যালকুলেট করি। বুঝছো? এতদিন এই দুইটা ক্যালকুলেট করে এইটার মান বের করতাম। প্রশ্নটা এবার ঘুরাই দিছে, তোমাকে ধরো এইটার মান দিয়ে দিছে, এইটার মান দিয়ে দিছে, এইটার মানটা জিজ্ঞেস করছে। বুঝাইতে পারছি? মানে জাস্ট সাইড চেঞ্জ করে বের করতে হবে, জাস্ট সাইড চেঞ্জ করে বের করতে হবে। তাহলে এখানে উত্তর কি হবে বলো ভাইয়া? এটার মান কত দেয়া? এটার মান দেয়া -1366.9 সমান সমান উৎপাদের এনথালপি। উৎপাদ কোনটা? এইটা উৎপাদ না বলো তো? এটা কি? এটা কি পুরাটা উৎপাদ না? উৎপাদের এনথালপি কত বলো? উৎপাদের এনথালপি কত হবে?
উৎপাদের এনথালপি হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, উৎপাদ কত, 2 মোল কার্বন ডাই অক্সাইড। আমি কি কি করতে পারি, 2 ডেল এইচ, কিসের মান, কার্বন ডাই অক্সাইডের মান, যোগ উৎপাদেরটা টোটাল যোগ করব, 3 মোল আছে তাই 3 সামনে দিব, ডেল এইচ, এখানে কি আছে, পানি, তাই এখানের মধ্যে কি রাখবো, পানি রাখবো না বলতো, কি রাখবো বলতো ভাইয়া, পানি রাখবো, কার্বন ডাই অক্সাইড রাখবো, পানি রাখবো। তার পরবর্তীতে কি আছে, এই যে মাইনাস বিক্রিয়কের এনথালপি, বিক্রিয়কের এনথালপি কি হবে, এই যে ইথানল, এই যে দেখো এখানে 1 মোল ইথানল আছে তাই একটা ডেল এইচ, C2H5OH প্লাস কয় মোল অক্সিজেন আছে, 3 মোল অক্সিজেন আছে তাই 3 মোল ডেল এইচ, কত আছে বলতো এখানে অক্সিজেন। এখন দেখো মজার হিসাবটা দেখো ভাইয়া, তোমাকে এখানে প্রশ্ন কি জিজ্ঞেস করছে, প্রশ্ন জিজ্ঞেস করছে এখানে ভাইয়া তরল ইথানলের এনথালপি, অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করছে এখানে এই যে এইটার মান কত, এইটার মান কত ভাইয়া। তাহলে বাকিগুলো কি দেয়া আছে, অবশ্যই। দেখো এটা লিখো 1366.9 সমান সমান 2 মোল কার্বন ডাই অক্সাইড, 2 গুণন কার্বন ডাই অক্সাইডের মান কত দেয়া আছে বলো, কার্বন ডাই অক্সাইডের মান দেয়া আছে এই যে দেখো মাইনাস 393.5, মাইনাস 393.5 প্লাস 3 ইন্টু পানির মান কত দেয়া আছে, দেখো পানির মান দেয়া আছে মাইনাস 286, মাইনাস 286, বুঝাইতে পারছি। এখন এইটার মান কি, এইটার মান তো বের করবো ভাইয়া, ডেল এইচ C2H5OH, এটার মান বের করব, প্লাস 3 মোল, 3 মোল মানে 3 গুণন অক্সিজেনের কত দেয়া আছে, দেখো অক্সিজেনের কত দেয়া আছে, মামা অক্সিজেনের দেয়া নাই কেন, অক্সিজেনের দেয়া নাই কেন, আমি কি অক্সিজেনেরটা লিখি নাই, দাঁড়াও ভাইয়া আমি একটু দেখি, ও আচ্ছা একটা জিনিস মনে রাখবা, অক্সিজেনের এটা একটু নোট করে রাখো, আমি ভুলে গেছিলাম, শূন্য, অক্সিজেনের দহন এনথালপির মান শূন্য, এটা জাস্ট দেয়নি আর কি, তাহলে 3 ইন্টু শূন্য, অক্সিজেনের দহন এনথালপির মান শূন্য। এখন বলো তো সাইড চেঞ্জ করে কি মান বের করা যাবে কি যাবে না, বলো, অক্সিজেনের দহন এনথালপি কত, শূন্য, মুখস্থ করতে হবে, এটা মুখস্থ মান, এই জন্য অপশনে দেয়া নাই। এখন তুমি আমাকে বলো ভাইয়া, আমি যদি এইটাকে এই পাশে সাইড চেঞ্জ করে নিয়ে আসি, ওইটার মান কি বের করা যাবে না, জাস্ট তুমি কি করবা, এটাকে এই পাশ থেকে ওই পাশে পাঠিয়ে দিবা, ওই পুরাটার মান তো ওইটা, ওই পাশে তো অক্সিজেনের মান শূন্যই, জাস্ট কি করবা এখানে দেখো C2 মাইনাস এ পাশে আসলে প্লাস হবে, C2H5OH, এই পাশ থেকে ওই পাশে গেলে 1300 কত হয়ে যাবে বলো তো, এখানে হবে ভিতরে 2 গুণন মাইনাস 393.5, হ্যাঁ এটা যোগের মান যোগ থাকবে, যোগ, এই ক্যালকুলেশন আমি যাচ্ছি না, এটা তোমরাই কইরো। আর এখানে মাইনাস থেকে ওই পাশে গেলে কি হবে, প্লাস, কত হবে 1366.9, বুঝছি। এখন তুমি এখানে যা আসবে তাই উত্তর, ক্যালকুলেশন হোপফুলি তুমি করতে পারছো। কত আসছে উত্তর বলো তো, মাইনাস 278, কত আসে বলো, কত আসছে বলো, মাইনাস 278.1, সাবাস, যারা পেরেছো নিজেদের জন্য একটা করতালি দাও, তোমরা সেই ভূতের গল্প শুনবা। দেখো বুঝছো কি বুঝো নাই বলো, আচ্ছা ম্যাথটা কি অনেক বেশি কঠিন লাগলো নাকি বলো তো ভাইয়ারা, ম্যাথটা কি কঠিন লাগলো না, মানে ব্যাপারটা হচ্ছে এর আগের ম্যাথগুলোতে যেটা করতাম বন্ধন ভাঙতাম, বুঝছো, এই যে এইটাকে আসলে কি করতাম বলতো, বের করতাম এই দুইটার সাহায্যে। এবার যেটা করলো আসলে প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে ভাইয়া আমাকে এইটার মান দিছে, এইটার মান দিছে, বন্ধন ভাঙার প্রয়োজনীয়তা নেই, এইটার মান বের করতে বলছে, আর কিছু না।
এখানে বন্ধন ভাঙার প্রয়োজনীয়তা নেই, তবে একটা জিনিস মনে রাখবা, অক্সিজেনের যদি আমি এনথালপি বের করি, অক্সিজেনের এনথালপির মান 0। এটা মনে রাখবা, মনে রাখবা। আরে একজন বলছে সবার অঙ্ক মিলে, আমার অঙ্ক মিলে না। ওমা, সামিয়া তাজরিন বলতেছেন লেট হয়ে গেল। কখনোই না, মোটেও লেট হয়নি ভাই, আমরা এখনো শুরুই করিনি। সমস্যা নেই, 278.14 একই কথা। সবাইকে, সবার জন্য আমি অনেক প্রাউড ফিল করতেছি, প্রাউড ফিল, সবার জন্য প্রাউড ফিল করতেছি, প্রাউড ফিল করতেছি। সাবাস। আচ্ছা বলো তো তোমাদের এইটা করলে কি রকম হয়? এই যে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এটা তো শেষ, রাইট? সিকিউ গুলো তো হোপফুলি মানে অলমোস্ট শেষ। সিয়াম আর 2-1টা ক্লাস, আমি আর আসবো না এই চ্যাপ্টারে, মানে চ্যাপ্টার না, সিয়াম হচ্ছে নেক্সট পরিবেশ রসায়নের অনেকগুলো ক্লাস নেবে। আমার নেক্সট মাসে তোমাদের সাথে দেখা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই, ঈদের আগে তোমাদের সাথে শেষ ক্লাস। কিন্তু এখানে শেষ ক্লাস হলেও আমি তোমাদের জন্য একটা কাজ করছি, সেটা হচ্ছে হাজারি ও নাগ স্যারের বইয়ের, মানে এই অধ্যায়ের বইয়ের বহু নির্বাচনী, মানে অনুশীলনীর যে বহু নির্বাচনী আছে, এইগুলো সমাধান চাও? অনুশীলনীর বহু নির্বাচনী এমসিকিউ সলভ লাইভ ক্লাস চাও তোমরা? বলো চাও, বলো চাও 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 চাও। ঝাপসা সহজ ছিল, ইলমা দেখি দুষ্টামি করে অনেক। হ্যাঁ চাও, বলো হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর বহু নির্বাচনী এমসিকিউ সলভ লাইভ ক্লাস চাও? যদি চাও তাহলে যে কাজটা করতে হবে, আমরা এটা শুক্রবারে একটা ক্লাস নিচ্ছি, শুক্রবার সিহেরি না ইফতারের পর, 6:45 বুঝছি। কোন গ্রুপে ভাই? HSC 26 স্টার স্টুডেন্ট গ্রুপ, স্টার স্টুডেন্টস গ্রুপে। এটা স্টার স্টুডেন্টস 10ms। তোমরা কি করবা? আমি তো তোমাদের জন্য দিচ্ছি। হ্যাঁ করবা? অ্যাপে না ভাইয়া, ফেসবুক গ্রুপে। এই গ্রুপে, এই যে দেখো এই গ্রুপে, এই যে তোমরা না থাকলে কিন্তু আমি ক্যান্সেল করে দিব ক্লাস, তখন কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ঈদ মোবারক ভাইয়া। তোমরা কি করতেছো? হিমেল সরকার বলছে কমেন্ট করলে, আরে ভাই কমেন্ট করলে, হিমেল তোমার কমেন্ট এখানে পড়তে পড়তে মুখের ব্যথা উঠে যায়, ওইখানে তো কমেন্ট পড়লে পড়াবো কখন বাবা? এটা গ্রুপের নাম সেভ করে রাখো। দেখা হচ্ছে শুক্রবার ইফতারির পর। ইফতারির দাওয়াত দিলাম না তোমাদেরকে, বুঝেছো? 26 গ্রুপে, 27 গ্রুপে শেয়ার করে দেবনি। তুমি 26 গ্রুপে কানেক্টেড থাইকো, মানে এই গ্রুপ থেকে লাইভ নিব, ওই গ্রুপে শেয়ার করে দেব। সবাই লিখে নিয়েছো? এই তো এই বললা যে ভাইয়া আমার এমসিকিউ সলভ করতে লেট লাগে। হ্যাঁ জান্নাত, এই জন্য তো বলছি আমরা 1 ঘন্টায় 50টার মতো এমসিকিউ সলভ করে ফেলবো, অলমোস্ট 50টার কাছাকাছি। তো 1 ঘন্টায় কখনোই তুমি বাসায় এতগুলো এমসিকিউ সলভ করতে পারবে না। থাইকো, নাইলে কিন্তু বাড়িতে গিয়ে পিটাবো। যারা যারা ভূতের গল্প শুনতেছে এসো, শেষ ক্লাস তো আর কথা না রেখে তো পারি না। চলো ভূতের গল্প শুনি, চলো ভূত। ও মা, এ তো দেখে আমার ক্লাস চলে এসেছে, কি যে ভালো লাগছে। দেখছো আমার ক্লাস চলে এসেছে। তোমরা চাইলে ওরে সাবাস, রাসায়নিক পরিবর্তনেরই ক্লাস। তোমরা চাইলে যারা ওয়ান শট ক্লাস এখনো পাওনি, এই ওয়ান শট ক্লাসটা করতে পারো। মানে যারা ওয়ান শট ক্লাস এখনো
পাওনি আর কি। এইটা আমার ওই কেমিস্ট্রি ক্লাসরুম লিখে সার্চ দিলে এটা রাসায়নিক পরিবর্তনে এক ক্লাসে এটা সিকিউ সলভ হবে, মানে এমসিকিউ না সিকিউ, দুইটা সিকিউ ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো নি? চলো আমরা একটু ভূত দেখে আসি। সে না বাজনাটা আমার কাছে একটা মজা চলে আসছে। বন্ধ করবেন, তাতে কাজ কর, তাতে ভয় দেখা, চেহারাই দেখি না, গালের নিচে বারবার কি এটা দিচ্ছে। ভূতকে দেখলে তো ভয় লাগে। চিল্লাইলে হয়েছে নাকি, গলাটা ফাড়ে খালি চিল্লাইলে হয়েছে। সব কি সব ভয় দেখায়, এখানে এসে পড়াশোনার কাগজ। আরে বাবা এত সাহস, গলা ধরছে সিপায়। আচ্ছা যাই হোক, আমরা ভূত চাষকেও বলবো হাজারি নাকসারের বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন সলভ করার জন্য। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে শুক্রবারে। এই শুক্রবার আইসো, শুক্রবারে কিন্তু দেখা হবে তোমাদের সাথে আমার শেষ দেখা। দোয়া কইরো আমার জন্য। শর্টস দেন ভাইয়া। না হাত দিব না। হিমেল সরকার নাকি কুকুর, আরে কুকুরের মধ্যে জিন ভূত কুকুর রূপে থাকে জানো?
জিন ভূত কুকুর রূপে আসলে মানুষের কাছে আসে আসি এই গলা আমি তোমার গলা মটকা দেবা, বুঝছো? সবাই ভালো থাইকো, আমার জন্য দোয়া করো ইনশাআল্লাহ। তোমাদের প্রত্যেকের জন্য অনেক দোয়া রইলো। নেক্সট মাসে পরিবেশ রসায়ন পুরাটা ইনশাআল্লাহ প্রায় সম্পূর্ণটাই সিয়াম ভাইয়া দেখবে ইনশাআল্লাহ। নেক্সটের চ্যাপ্টারটা, নেক্সটের পার্ট গুলো আমার জন্য দোয়া করো। কি ভাই, কি ভাই, এটা কেমন কথা? সবাই ভালো থেকো বাচ্চা কাচ্চারা। আসসালামু আলাইকুম।